আমার যুবক ভাই, আপনারা যৌবনের হেফাজত কেমনে করবে? জলদি জলদি বিয়া কইরা নেন, যৌবনের হেফাজত করতে পারবেন। আব্বাজানদেরকে বলবো, অনেকে সন্তানদেরকে বিয়া করাইতে চান না, বলেন সন্তান নিজের পায়ে দাঁড়াক। আপনাদেরকে বলবো, সন্তান নিজের পায়ে দাঁড়াক। মহিলা সন্তানকে আপনি বিয়া থেকে আটকায় রেখেছেন, এই সন্তান তলে তলে জিনাহের কাজে লিপ্ত হয়েছে। এই সন্তান গোপনে গোপনে আরেক বিয়া কইরা বাচ্চা পয়দা কইরা ফলাইছে, অনেক মা বাবার খবর নাই, আছে না না? আরে দুনিয়ার মানুষরা, আব্বাজানদের হাতে পায়ে ধরে বলি, না না না, কিসের অপেক্ষা করে? আপনি চিন্তা করতেছেন সন্তান কামাই করবে তখন বিয়ে করাইবেন। বাবা, আপনি চিন্তা করতেছেন যদি এখন সন্তানকে 2 বছর পরে করাইবো, আগেই যদি করায় ফেলাই, তাইলে এই সন্তানের বউকে কে খাওয়াইবো? ও দুনিয়ার মানুষে, আমি একটু প্রশ্ন করতে চাই, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাবটা দিবেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন কে? আরে দুনিয়ার মানুষ রে, আপনি কিন্তু খাইতে পারি না, আল্লাহ আপনার আমার রিজিকের দায়িত্ব নিয়েছে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায় দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, টেনশন নাই, টেনশন নাই। 5টা সন্তান অথবা ফ্যামিলির ভিতরে 8-10 জন মানুষ আছে, আপনি তাদেরকে নিয়ে চলতে পারতেছেন। একটা মানুষকে যদি মেহমান হিসাবে আনেন, 2 বছরের জন্য মেহমান হিসাবে আনলেন, আপনার রিজিকের কোনো অভাব হবে না, কারণ প্রত্যেকের রিজিক নিয়েই দুনিয়াতে আসছে। ও দুনিয়ার মানুষ রে, সন্তানকে 2 বছর পরে বিয়ে করাইতেন, 2 বছর আগে করান, 2 বছর পরে যখন কামাই করবে তখন পৃথক করে দিয়েন। মাঝখানে ফায়দা কি হবে? সন্তানের যৌবনের হেফাজত হইল, অথচ সন্তান যদি গুনাহের কাজ করত, আপনিও কিন্তু ভাগীদার হইতেন। ও দুনিয়ার মানুষ রে, আরেকটা নারীরও যৌবনের হেফাজত আপনি করেছেন। এই শুধু তাই নয়, আরেকটা নারীকে মেহমান হিসাবে আনার কারণে আমার আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে ভরপুর বারাকাহ দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روحه سكنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. This Chinese is our, that Arab is our, this Hindi is our, the world is our. This Chinese is our, that Arab is our, this Hindi is our, the world is our. এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। সব বাধা ঝেড়ে ফেলে আগে বাড়ো না। الصين لنا والعرب لنا والهند
لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا একটু বলা যাবে নি মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা নির্দেশ দিয়েছেন, দুইটা আদেশ করেছেন, দুইটা ফর্মুলা দিয়েছেন। একটু জোরে বলবেন কয়টা ফর্মুলা? দুইটা। যেগুলো যদি আমরা হেফাজত করি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারব। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون এরে বৌলার মুসলমান, একটু দিলের কানটা লাগা শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমার আপনার রব, আমার আপনার মালিক এই আয়াতের ভিতরে জানা দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আরে আমার আব্বা জানো যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার পর্দার অন্তরালের মা ও আমার বোনেরা রে, যারা সজাগ আছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন নবী হে আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ চোখের হেফাজত করে। আল্লাহ তাআলা শুধু মুমিন পুরুষদেরকে জানান না, আমার আল্লাহ মুমিনা নারীদের ব্যাপারেও আয়াত নাযিল করে জানা দেয় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন নবী হে আপনি মুমিনা নারীদেরকে জানা দেন তারাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে। ও আমার আব্বা জান, মনোযোগ থাকলে একটু জবাব দিবেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করব জবাব দিবেন। বলেন তো দেখি চোখের হেফাজত করার জন্য মুমিন এবং মুমিনাদেরকে নির্দেশ দিয়েছেন কে? ইমানের পাওয়ার দিয়ে কন্যাকে। এই আমার আব্বা জানো যুবক ভাই, কেন কেন আল্লাহ চোখের হেফাজতের জন্য বললেন? কারণ আমি আপনি যে সমস্ত গুনাহ করি এই গুনাহের সূচনাটা হয় চোখের মাধ্যমে রে বাবা। কেমনে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছি, এমন সময় সামনে একটা নারী পড়ে গেছে। এই নারীকে আপনি আমি চোখ দিয়ে দেখলাম, এই চোখকে যদি সাথে সাথে হেফাজত করতাম তাইলে কিন্তু গুনাহটা হইতো না। এই চোখ দিয়ে দেখার পর আপনার আমার ওই নারীটারে দেখা কিন্তু ভালো লাগা গেছে, আপনি চোখের জিনা করলেন, অন্তরের জিনাটাও হইল। এবার নারীটার পিছন পিছন ধরলেন, পায়ে হাইটা হাইটা গেলেন। দুনিয়ার মানুষ রে, আপনার আমার পায়ের জিনাটাও সাইরা ফালাইলেন। ওই নারীর কাছে যাইয়া নারীকে এবার আপনি ডাক দিলেন, এ জুরিনা, জুরিনা কয়া ডাক দিলেন। নারী আপনার দিকে ফিরা তাকাইলো, আপনি মুখ দিয়ে ডাক দিছেন, মুখের জিনাটাও সাইরা ফালাইলেন। এবার জরিনার সাথে আপনি কথা বললেন, জরিনা আপনার কথার উত্তর দিল। এই কথাগুলো আপনি কানে শুনলেন, কানের জিনা হইল। শুধু তাই নয়, এবার জরিনার সাথে আপনার রং বেরঙ্গের কথা হয়। শয়তান এখানে কুমন্ত্রণা দেয়, আপনার আমার ওই জরিনার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়া যায়। দুনিয়ার মানুষ রে, এবার জরিনার এক পর্যায়ে আপনি হাতটাকে একটু ধরতে চান, দেখি তোমার হাতটা কেমন। হাতের ভিতরে দইরা আপনি হাতের জিনাটাও সাইরা ফালাইলেন। এবার শয়তান আপনাকে চূড়ান্ত ধোঁকা দেয়, যা
চিবার ভিতরে যাও, এবার জরিনারে নিয়ে আপনি পার্কে বাদাম খান, বিভিন্ন জায়গায় যান, এরপরে যে এক পর্যায়ে শয়তান চূড়ান্ত পর্যায়ের জিনাটাও আপনাকে করায় ফেলে। ও আব্বাজান যুবক ভাই, একটু বুঝে থাকলে জবাব দিবেন, এই যে জিনাগুলো করলেন, এই জিনাগুলোর সূচনা হয়েছে কিসের মাধ্যমে? জুড়ে কন, কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই জন্য নবী বলেন, ইন্নান নাযারা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, ইবলিসের যে সমস্ত ধোঁকা দেওয়ার বিষাক্ত তীর আছে, তার ভিতরে চোখ হলো একটা বিষাক্ত তীর। এই জন্য আল্লাহ কয়, চোখের হেফাজত যদি বান্দা করতে পারিস, নবীজি বলেন, তাহলে অনেক গুনাহ থেকে বাঁচা যাবে। আর আমরা চোখের হেফাজত করতে চাই কি চাই না? জোরে কন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে পয়েন্ট মুমিন পুরুষ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু, মুমিন পুরুষের কথা বলছেন। পরের আয়াতে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি, মুমিনা নারীর কথা বলেছেন। তাহলে এবার বলেন মুমিন পুরুষ আর মুমিন নারী এই দুইটা বলেছেন, আল্লাহ তাইলে কি বুড়াদের কথা বলেন নাই? বুঝেন নাই প্রশ্নটা? মনে বুড়াদের কথা বলেন নাই? কই, এখানে তো বুড়া শব্দ উল্লেখ করে নাই। তাইলে মুমিন পুরুষ দিয়া সব পুরুষ বুঝাইছে, মুমিনা নারী দিয়া সব নারী বুঝাইছে, যুবতী এবং বৃদ্ধা নারী, যুবক এবং যুবতী পুরুষ সবার কথা বলেছে। কিন্তু আমাদের অনেক মুরব্বীরা আছে, গ্রামের সহজ সরল মানুষেরা আছে, মনে করে যে মানুষ বুড়া হয়ে গেলে পরে মনে হয় আর চোখের হেফাজতের দরকার, মানে পর্দা পুশিদার দরকার নাই, এরকম মনে করে। কি করে না? দেখবেন নারী বৃদ্ধ হয়ে গেলে তখন সে আর পর্দা পুশিদার ব্যাপারে এতটা সচেতন হয় না। আসলে নারী, প্রত্যেকটা নারীর জন্যই পর্দা ফরজ, পুরুষ প্রত্যেক পুরুষের জন্যই পর্দা ফরজ। সম্মানিত হাজিরিন, এই যে আয়াত পড়লাম, এই আয়াতে যুবকদের ব্যাপারে যতটুকু কঠিন এসেছে, বৃদ্ধদের ব্যাপারেও এসেছে। কারণ মানুষ আসলে কোনোদিন বুড়া হয় না, মন তো বুড়া হয় না। কারো যদি 60-70 বছর বয়স হয়ে যায়, এরপরে যদি বউ মরে যায় কোন রকম, আল্লাহ কাউকে জানে না নে, আল্লাহ যেন প্রত্যেকটা জীবন সঙ্গীকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দেয়। যেরকম আমিন। যদি কোনো পর্যায়ে মারা যায় স্ত্রী, এই বুড়া মানুষটাও কিন্তু বিয়ে করতে চায়। আমার কথা কয় না দি? আমার জানা মতে একজন আছে, প্রায় 75 বছর বয়স, 3 বছর হয়েছে স্ত্রী মারা গেছে। উনি আমাকেও বলে যে নাতি একটা বউ দেখো আমার লাগি। সম্মানিত হাজিরিন, মন কিন্তু পুরা হয়। দেখবেন আমাদের সমাজের অনেক মুরব্বীরা আছে, সবাই না, সবাই হইলে তো দুনিয়া কেমন হয়ে যেত। কিছু কিছু মুরব্বী এরকম আছে, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখেন চোখের হেফাজতের বিষয়টা বুঝাইতেছি, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় ছোটবেলার একটা জরিনার মারে দেখছে আর কি। এখন তো জরিনার মা হয়ে গেছে আর কি, ছোটবেলায় দেখছিল, এখন অনেকদিন পরে যখন রাস্তার কিনারে দেখছে, ডাক দিছে, এই জরিনার মা একটু এদিকে আয়। জরিনার মাও তার কথার ডাকে সারা দিয়ে গেছে সামনে। এরপরে যায়, এদিকে আয়, দূরে বসেন কেটে, তুই কিরম আসস রে, তোরে কতদিন ধরে দেখি না, এবার আতায় ওতায় দিয়া লয়, কথা কন ঠিক কিনা? চোখ দিয়া তো দেখছে আতায়া পর্যন্ত দিয়ে দিস। তাহলে দেখেন চোখ, আপনি যদি মহিলাটারে না দেখতেন এই গুণাটা করতেন না। আমি গেছি এক জায়গায়, যেহেতু ভিডিও হচ্ছে আমি জায়গার নাম বলতেছি না, আমাদের বাসার পাশে এক জায়গায় আমি মুরগি কিনতে গেছি। আমার বলতেছে, হুজুর একটা জিনিস দেখবেন। আমি কি? ওই যে তাকায় দেখেন, রাস্তার সাইড দিয়ে তাকাইছি, তাকায় দেখি এক মুরব্বী বসে রয়েছে পেপার নিয়ে। আমি তো পেপার পড়তেছি, সমস্যা কি দেখান? তো হুজুর দেখেন না, এমন সময় গার্মেন্টসটা ছুটি হয়েছে। তো আমাদের বাসার সামনে গার্মেন্টস, যে মিজান ভাই দেখে আসছে, আমার আব্বুর মাদ্রাসায় পড়ছে। তো গার্মেন্টস থেকে যখন ছুটি হয়েছে, মহিলারা ধরে ধরে যাইতেছে। এই বুইরা সে যখনই গার্মেন্টস ছুটি হয়, ওর পত্রিকা পড়ার মন সা বারিন্দায় আসে। তো বারিন্দার পত্রিকা পড়তেছে, দেখতেছি আমার হুজুর ভালো মতো দেখেন, ও পত্রিকার দিকে তার চোখ নাই। আমি তো কই চোখ? পরে তাকায় দেখি চোখ সব বেডিদের দিকে। সমাজের ভিতরে ঢাকা শহরে বিশেষ করে মুরব্বীরা করে কি, যখন গার্মেন্টস ছুটি হয় তখন বারান্দার ভিতরে আয়সা বৈশা এই চোখ দিয়ে জিনা করে। সম্মানিত হাজিরিন, যুবকরা ঠিক কইতেছে, তোরা কি কম নাকি? স্কুলে করস, রাস্তাঘাটে করস, পার্কে যায় বাদাম খা, কত আকাম কুকাম যে যুবকরা করে। তাহলে এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য চোখের হেফাজত কর, এটার আদেশ করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আরে আমার
আব্বাজান ও যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এক নম্বরে জানাই, সংক্ষেপ করে করে দিয়ে সামনের দিকে যাব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এবার আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। ও দুনিয়ার মানুষরে, পরের আয়াতেও নারীদেরকে আল্লাহ বলেন তোমরাও লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ পুরুষ নারী সবাইকে লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। আরে আমার যুবক ভাই, আপনারা যৌবনের হেফাজত কেমনে করবে? জলদি জলদি বিয়া কইরা নেন, যৌবনের হেফাজত করতে পারবেন। আব্বাজানদেরকে বলবো, অনেকে সন্তানদেরকে বিয়া করাইতে চান না, বলেন সন্তান নিজের পায়ে দাঁড়াক। আপনাদেরকে বলবো, সন্তান নিজের পায়ে দাঁড়াক, মহিলা সন্তানকে আপনি বিয়া থেকে আটকায় রেখেছেন। এই সন্তান তলে তলে জিনাহের কাজে লিপ্ত হয়েছে। এই সন্তান গোপনে গোপনে আরেক বিয়া কইরা বাচ্চা পয়দা কইরা ফলাইছে। অনেক মা বাবার খবর নাই, আছে না না? আরে দুনিয়ার মানুষরা, আব্বাজানদের হাতে পায়ে ধরে বলি, না না না, কিসের অপেক্ষা করে? আপনি চিন্তা করতেছেন সন্তান কামাই করবে তখন বিয়ে করাইবে। বাবা, আপনি চিন্তা করতেছেন যদি এখন সন্তানকে 2 বছর পরে করাইবো, আগেই যদি করায় ফেলায়, তাইলে এই সন্তানের বউকে কে খাওয়াইবো? ও দুনিয়ার মানুষে, আমি একটু প্রশ্ন করতে চাই, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাবটা দিবেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন কে? আরে দুনিয়ার মানুষরে, আপনি কিন্তু খাইতে পারি না। আল্লাহ আপনার আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায় দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, টেনশন নাই, টেনশন নাই। 5টা সন্তান অথবা ফ্যামিলির ভিতরে 8-10 জন মানুষ আছে, আপনি তাদেরকে নিয়ে চলতে পারতেছেন। একটা মানুষকে যদি মেহমান হিসাবে আনেন, 2 বছরের জন্য মেহমান হিসাবে আনলেন, আপনার রিজিকের কোনো অভাব হবে না, কারণ প্রত্যেকের রিজিক নিয়েই দুনিয়াতে আসছে। ও দুনিয়ার মানুষে, সন্তানকে 2 বছর পরে বিয়ে করাইতেন, 2 বছর আগে করান, 2 বছর পরে যখন কামাই করবে তখন পৃথক করে দিয়েন। মাঝখানে ফায়দা কি হবে? সন্তানের যৌবনের হেফাজত হইল। অথচ সন্তান যদি গুনাহের কাজ করত, আপনিও কিন্তু ভাগীদার হইতেন। ও দুনিয়ার মানুষে, আরেকটা নারীরও যৌবনের হেফাজত আপনি করেছেন। এই শুধু তাই নয়, আরেকটা নারীকে মেহমান হিসাবে আনার কারণে আমার আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে ভরপুর বারাকাত দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার যে জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা বেলা মেহমান ছাড়া খাবার খাইতেন না। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে বড় পছন্দ করতেন। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। দুনিয়ার মানুষে, মেহমানের এত ফজিলত, এত ফজিলত, আমার মায়ের নবীও মেহমানদারির জন্য পাগল পারা হয়ে যাইতেন। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, মেহমান দেখলে ভয় পায়। শুধু তাই নয়, অনেক ঘরের মহিলার আছে, মেহমান যদি আসে জামাইয়ের সাথে খ্যাট করে, কথা কন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, মেহমানের জন্য তোমরা আলাদা একটা ঘর বানাও, যেটাকে মেহমান খানা বলা হয়, যেন মেহমান সুন্দরভাবে থাকতে পারে, মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করতে পারো। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নবী আমার জানা দেয়, মেহমান যদি বেজার হয় তাইলে আল্লাহ বেজার হয়, মেহমান যদি খুশি হয় আমার আল্লাহ ওই ঘরওয়ালাদের উপরে খুশি হইয়া যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
এরা আমার আব্বা জানো যুবক ভাই, তাইলে বলতেছিলাম সন্তানকে তাড়াতাড়ি বিয়ে করান, কিন্তু আমাদের সমাজে বিয়ে দেরি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে দুনিয়ার মানুষ, আমরা সমাজের ভিতরে বিয়েকে কঠিন বানায় ফেলছি। কেমন কঠিন? এই সমাজে 18 বছরের নিচে যদি কারো কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাইলে বাল্য বিবাহ বলে ওই মেয়ের বাবাকে জেল হাজতে পর্যন্ত বহিরা দেয়, ঠিক কিনা কও? অথচ 18 বছরের নিচে যদি কেউ আকাম কুকাম করে, পার্কে যায় ধরা খায়, বিভিন্ন হোটেলে যায় ধরা খায়, তাইলে সেটাকে লিভ টুগেদার বইরা চালায় দেওয়া হয়। সেটাকে বলে তারা স্বেচ্ছায় থেকেছে, এতে কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু 18 বছরের নিচে কাউকে বিয়া দিলে বাল্য বিবাহ বইলা জেলে পর্যন্ত বইরা দেয়। আমি একটা কথা স্পষ্ট ভাবে বলি, যেই দেশের ভিতরে, যেই রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করে, যেই দেশের ভিতরে রাষ্ট্র শরিয়ার বিরুদ্ধে আইন পাশ করে, সেই আইন মুসলমানের মানা জায়েজ নয়। মুসলমানদের জন্য সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, ঠিক কিনা? জায়েজই হবে।